রমজানের শুভেচ্ছা। আমি দেশবাসী সবাইকে বলবো, নতুন রূপে বাংলাদেশ এর নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমাধ্যমে রমজানের প্রথম দিনই বাজারে আজকে যে সম্পূর্ণ জিনিসের যে ঊর্ধ্বগতি, যে আজকে আমি বাজারে আসলাম, আইসা দেখি যেখানে একটা সাধারণ শশা কিছুদিন আগে ছিল 50 টাকা কেজি, আজকে শশা 100 টাকা কেজি, 20 টাকার টমেটো 40 টাকা কেজি, 30 টাকার গাজর 50 টাকা কেজি, 50 টাকার ধনিয়া পাতা 100 টাকা কেজি, চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ সেটা 750 টাকা কেজি। আজকে যারা গরিব মানুষ আছে, এই দিনে আমার কাছে না টাকা আছে, আমি বাজার করে চলে গেলাম, এই গরিবদের কি অবস্থা হবে? আজকে মিষ্টি কুমড়া হইতে বাজারে যত সবজি যা কিছু আছে, যেটা গরিবের একজন ইফতার করতে যেটা প্রয়োজন, যেটা দরকার, সমস্ত সামগ্রিক দাম বেশি। বাজারে ফলের বাজারে গেলাম, 250 টাকার মালটা 300 টাকা কেজি, 250 টাকার আপেল 300 টাকা কেজি। প্রত্যেকটা জিনিসের যে একটা সিন্ডিকেট, রমজান মাসে মানুষ একটু পেঁয়াজি ভাজবে, একটু বেগুনি ভাজবে, বেগুনের কেজি কিছুদিন আগে 30 টাকা ছিল, আজকে 70 টাকা বেগুনের কেজি। তারপরে আপনার ফলের কেজি, 1 কেজি পেঁপে 70 টাকা ছিল, 60 টাকা ছিল, সেটা 120 টাকা কেজি। আজকে রমজানের প্রথম দিন যদি এই হয়, কাঁচামরিচের কেজি 150 টাকা। আজকে আলুর দাম বাড়ানো হয়েছে, সম্পূর্ণ জিনিসের দাম বেশি। কিছুদিন আগে 2.5 কেজি পেঁয়াজ ছিল 100 টাকায়, সেই 1 কেজি পেঁয়াজ যে মানুষ যে পেঁয়াজু বানাবে, ছোলা ভাজবে, সেটা হলো 60 টাকা কেজি বাজারে। আজকে আমি মোরেলগঞ্জ কাঁচা বাজারে গিয়েছি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এবং বাগেরহাটে আজকে মাছের বাজারে আসলাম, কাঁচা বাজারে আসছি, সবজি হইতে লাল শাক 10 টাকার মুড়ি, সেটা 20 টাকা। আজকে তেলের দাম বেশি। সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় একজন যে গরিব মানুষ, যে খেটে খাওয়া মানুষের যে সম্পূর্ণ যে ইফতার করবে সারাদিন পরে, প্রত্যেকটা জিনিসের দাম যে ঊর্ধ্বগতি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং বাণিজ্য মন্ত্রীকে আহ্বান জানাবো, নতুন যারা মন্ত্রী হয়েছেন তারা অবশ্যই এই বাজারটি দেখবেন, বাজারটি নিয়ন্ত্রণ করবেন। আর বাংলাদেশের সেনাপ্রধানের কাছে আমি বলবো যে ইতিমধ্যে সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীর থেকে এই বাজারগুলো সিন্ডিকেট আড়তদারকে, এই ব্যবসায়ীদেরকে সিন্ডিকেট থেকে মুক্ত করা হোক, সেনাবাহিনীর হাতে এই বাজারটি একদম ভিজিট করা হোক, যে সাধারণ মানুষরা যাতে এই মাহে রমজান মাস উপলক্ষে যাতে কম দামে সবাই, দ্রব্যমূল্য কম দামে সবাই খাইতে পারে, পড়তে পারে। এইটা আমার একজন মালয়েশিয়া প্রবাসী হিসাবে, আমি একজন বাংলাদেশ 18 কোটি জনগণের একজন নাগরিক হিসাবে এটা আমার দাবি, এটা আমার প্রত্যাশা।